ফেসবুক ওপেন করে আপনারা যখন আর্নিং সেকশনে যাচ্ছেন তখন অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের আর্নিং কম দেখাচ্ছে। মানে আপনি হয়তো বা কালকে দেখেছেন যে আপনার আর্নিং $15, সেখানে আজকে দেখাচ্ছে $12 কিংবা $13। তো আপনারা কিন্তু অনেকেই আমাকে SMS করেছেন বা মেসেজ করেছেন, আপনারা জানতে চেয়েছেন যে আপু আমাদের ডলার কেটে নিচ্ছে কেন বা কম দেখাচ্ছে কেন। যদি এই সমস্যাটি আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব যে কেন আপনাদের ডলার কম দেখাচ্ছে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। তো লেটস গো স্টার্টেড। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম। এখান থেকে আপনারা যখন আপনাদের আর্নিং দেখবেন তখন অবশ্যই আপনাদের তো প্রোফাইল লোগোতে বা পেজ লোগোতে ক্লিক করবেন এবং সেখান থেকে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা যখন এখানে কিন্তু আপনি মনিটাইজেশন সেকশন পেয়ে যাবেন উপরে। তো মনিটাইজেশন সেকশনে আমি যখন ট্যাপ করলাম এখন কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। দেখুন এখানে দেখুন ইওর টুলস একটি অপশন আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনি যদি অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, আপনি যে ক্রাইটেরিয়াগুলো থেকে ইনকাম করার জন্য এলিজিবিলিটি হয়েছেন সেগুলো কিন্তু এখানে সব শো করবে এই যে ইওর টুলসে। তো যেহেতু এখানে স্টার অপশনটি এলিজিবল রয়েছে তাই স্টার অপশনটি ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি স্টার অপশনে ওপেন করলাম। এখানে দেখুন আর্নিং সেকশন আছে, এখানে পাশে দেখুন স্টার সেকশন আছে। তো আর্নিংয়ে আপনি যদি স্টার থেকে ইনকাম করে থাকেন তো কত ইনকাম করেছেন সেটি কিন্তু সম্পূর্ণভাবে এখানে শো করবে। কিন্তু দেখুন অনেকে দেখা যাচ্ছে যে আজকে আপনি দেখলেন যে আপনার আর্নিংটা $10, অথচ আপনি কিন্তু পরের দিন দেখতেছেন যে সেখানে $9 হয়ে আছে। তো এখানে কিন্তু একটি বোঝার বিষয় আছে। তো দেখুন এই যে উপরে যে একটি অংশ আমি লাল টিক মার্ক দিয়েছি সেখানে কিন্তু লাস্ট 28 ডেজ মানে গত 28 দিনের হিসাবটি কিন্তু এখানে শো করা হয়েছে। মানে গত 28 দিনে আপনি কত ডলার ইনকাম করেছেন সেটি কিন্তু এখানে শো করবে। তো ধরুন আপনি গত মাসের 1 থেকে 30 তারিখের মধ্যে $10 ইনকাম করেছেন। এখন এখানে আপনার গত মাসের 1 থেকে 30 তারিখ না হয়ে যদি 2 তারিখ থেকে আবার সামনের মাসের 1 তারিখ পর্যন্ত হয়, তাহলে ওই যে আপনি ওই মাসের প্রথম তারিখে দেখা যাচ্ছে হয়তো বা $1 ইনকাম করেছেন, কিন্তু এই মাসের 1 তারিখে আপনি $1 কম ইনকাম করেছেন। সেহেতু দেখা যাচ্ছে যে ওই ইনকামটা কিন্তু আপনার কেটে নিচ্ছে, দেখাচ্ছে না, সরি কেটে নেবে না, ওটা কিন্তু দেখাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে আজকের ইনকামটা কিন্তু অ্যাড হয়নি এখনও। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইনকামটা বা ডলারটা কম দেখাবে। তো আপনারা হয়তো ভাবতেছেন যে এখানে কিন্তু দেখুন আমি আপনাদের বোঝানোর জন্য আবার মার্ক করলাম। এখানে দেখুন মার্চ 23 থেকে এপ্রিল 19-এর মধ্যে 1 মাসের কিন্তু এখানে 28 দিনের কিন্তু এখানে আর্নিংটা শো করতেছে। তো এখন যদি এমনটি হয়ে থাকে যে মার্চের 22 তারিখ বা 21 তারিখে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করেছেন, কিন্তু এপ্রিলের 19 তারিখ বা 20 তারিখে আপনি সে ধরনের কোনো ইনকাম করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু আপনার ডলারটা কম দেখাবে পূর্বের চেয়ে। তো এটি কিন্তু আসলে আপনার যে কেটে নিচ্ছে তা নয়, এটি কিন্তু আছে আপনার যে পে আউট অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু ওই আপনার ওই ডলারটা অ্যাড হবে। তো দেখুন এই যে লাস্ট 28 ডেজ এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম, এখানে দেখুন লাস্ট 28 ডেজ এখানে কিন্তু সিলেক্ট করা আছে। তো আপনি যদি লাস্ট 19 ডেজ মানে গত 90 দিন সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার গত 90 দিনের মানে 3 মাসের আর্নিংটা এখানে কিন্তু একসাথে শো করবে। আর যদি 3 মাসের বেশি হয়ে থাকে যে আপনার $100 হয়নি, আপনি আর্নিংটা এখনও উঠাতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু ওই বাকি ডলারটা কিন্তু এখানে শো করবে না। সেক্ষেত্রে হবে কি আপনার ওই ডলারটা কিন্তু আপনার পে আউটে অ্যাড হয়ে থাকবে, কিন্তু এখানে শো করবে না। এখানে শুধু লাস্ট 90 ডেজ মানে গত 90 দিনেরটা কিন্তু এখানে শো করতেছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের পে আউট অ্যাকাউন্টে গিয়ে যখন চেক করবেন সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের টোটাল কত অ্যামাউন্ট কিন্তু আপনার অ্যাড হয়েছে পে আউটে, আপনারা কিন্তু সেখান থেকে জানতে পারবেন। তো সাধারণত $100 না হলে কিন্তু আপনারা ফেসবুক বা ইউটিউব থেকে ডলার বা আপনাদের আর্নিংয়ের টাকাটা উঠাতে পারবেন না। $100 হলে আপনারা কিন্তু সেখান থেকে টাকাটা উঠাতে পারবেন। এখন দেখুন লাস্ট 19 ডেজ এই অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন এখানে কিন্তু লাস্ট 7 ডেজ আছে। আপনি ইচ্ছা করলে 7 দিনের আপনার কত ইনকাম সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে কিন্তু কেটে নেওয়ার কোনো অপশন নেই বা সুযোগ নেই। ফেসবুক কিন্তু আপনার ইনকাম কখনোই কেটে নিতে পারবে না। এখানে দেখুন লাস্ট 7 ডেজ, 14 ডেজ, 28 ডেজ অ্যান্ড 19 ডেজ। তো এই অপশনগুলো আপনি কিন্তু সিলেক্ট করে আপনার আর্নিংটা কিন্তু এখান থেকে
দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনি স্টারের ইনকামটা দেখতে পারবেন। এমন করে কিন্তু আপনি আপনার অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাডস যদি আলাদা আলাদা সেট আপ পেয়ে থাকেন, সেখান থেকে আপনি আপনার আর্নিংটা দেখতে পারবেন। আর যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে থাকেন, তাহলে তো সবগুলো অপশন থেকে আপনি একসঙ্গে আপনার ইনকামটা কিন্তু দেখতে পারবেন। তো আমি ব্যাক করে আসলাম। এখানে আমি আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি যে এখানে দেখুন একটু আমি স্ক্রল করে নিচে চলে আসলাম। নিচে দেখুন একটি অপশন আছে, দেখুন অ্যাপ্রক্সিমেট আর্নিং, এই যে অপশনটি, এই অপশনটিতেও কিন্তু আপনার আর্নিংগুলো শো করবে। তো দেখুন এখানে আমি যখন ট্যাপ করলাম, তো এখানে দেখুন লাস্ট 28 ডেজ সিলেক্ট করা আছে এবং এই অপশনেও কিন্তু আপনার 28 ডেজের কিন্তু আর্নিংটা শো করবে এবং এখান থেকেও কিন্তু আপনি সিলেক্ট করে আপনার সবগুলো আর্নিং কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। সেই সেমভাবে আপনি কিন্তু দেখতে পারবেন, পূর্বে যেভাবে আমি আপনাদেরকে বুঝাই দিলাম। তো আসলে ফেসবুকের কোনো টাকা কেটে নেওয়ার কোনো অপশন নেই। আপনারা সুস্থভাবে সুন্দরভাবে কাজ করে যান, আশা করি আপনারা ইনকাম করতে পারবেন যথেষ্ট পরিমাণে। তো দেখুন এখানে কিন্তু সেম প্রসেসে আপনি আপনার আর্নিংগুলো দেখতে পারবেন। নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনি যদি রেগুলারভাবে কাজ করেন, তাহলে অবশ্যই ফেসবুক থেকে আপনি ভালো পরিমাণ একটা কিন্তু ইনকাম করতে পারেন। আর এই ফেসবুকের ইনকামটা উঠানোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, সঠিকভাবে সব কাজগুলো সঠিক নিয়মে করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার যে ইনকামের টাকাটা সেটি তুলতে পারবেন। এছাড়াও ফেসবুকে বা টিন সার্টিফিকেট কিন্তু অ্যাড করতে হয়, যেটি কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই আপনারা কিন্তু টিন সার্টিফিকেটের অভাবে দেখা যাচ্ছে যে টিন সার্টিফিকেট করবেন কি না সেই টেনশনে দেখা যাচ্ছে যে ফেসবুকের আর্নিং কিন্তু উঠাতেই পারেন না। তো আপনাদের যদি যথেষ্ট পরিমাণে ইনকাম হয় এবং রেগুলার যদি আপনারা কাজ করেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং সেই সাথে ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই আপনারা টিন সার্টিফিকেট অ্যাড করে দিবেন। আপনাদের টিন সার্টিফিকেট অ্যাড করলে কর দিতে হবে এমনটি না, আপনাদেরকে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু জিরো রিটার্ন দাখিল করতে হবে। তো জিরো রিটার্নতে আপনি যদি টিন সার্টিফিকেট খুলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কর দিতে হবে না। তো এইভাবে অবশ্যই আপনারা যদি সঠিকভাবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার সব কিছু সঠিকভাবে অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি আপনার ইনকামের টাকাটা ফেসবুক থেকে উঠাইতে পারবেন। ফেসবুকে যেহেতু সবাই স্টার সেটআপটাই আগে পেয়ে থাকে, তাই আপনি যদি স্টার সেটআপ পেয়ে থাকেন, তো স্টার সেটআপে আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন, তাহলে কিন্তু বাকিগুলোতে আর আপনার অ্যাড করতে হবে না। আপনার পে আউট অপশন অটোমেটিক চলে আসবে অন্যান্য সেটআপগুলো থেকে। আপনি ওই একটি সেটআপে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেখান থেকে কিন্তু আপনি আপনার সবগুলো আর্নিং আপনি কিন্তু উঠাতে পারবেন। তো এভাবে কাজ করলে অবশ্যই আপনি আপনার ইনকামের টাকাটা উঠাতে পারবেন। আমার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।